بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে সুদী ব্যাংকে যারা লেনদেন করে তাদের সাথে আমাদের মুআমালা, চলাফেরা, আচার আচরণ কেমন হবে, এর পাশাপাশি তাদের বাসায় আমরা দাওয়াত খেতে পারবো কিনা। জি, সম্মানিত দিনী ভাই, এই ব্যাপারে প্রাথমিক কথা হচ্ছে যে তাদের বাসায় দাওয়াত খাওয়াটা জায়েজ হবে। এর পেছনে অনেকগুলো দলিল আছে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ে মদিনায় যে সমস্ত ইয়াহুদিরা ছিল, তারা আল্লাহ রসুলকে বিভিন্ন সময় দাওয়াত দিতেন বা খাবার নিয়ে আসতেন, আল্লাহ রসুল সেগুলো খেতেন। যেমন সহিহ মুসলিমে এসছে, আন্না ইমরাআতান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন মাসমুমা ফাআকালা মিনহা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইয়াহুদি মহিলা সে আপনার ছাগলের গোশত এনে দিয়েছে, যেটার মধ্যে বিষ মাখা ছিল। আল্লাহ রসুল সেটা খেয়েছেন, কিছুই হয় নাই। তো এই হলো অবস্থা। আপনার আল্লাহ রসুল বিভিন্ন ইয়াহুদিদের বাড়িতে ওনাকে ডাকলে তিনি যেতেন। আহমদ মুস্তাদ আহমদ ইবনে হাম্বলে এরকম একটি হাদিস এসছে যে এক ইয়াহুদি আল্লাহ রসুলকে রুটি খাওয়ার জন্য ডেকেছিলেন, রুটির দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রসুল সেখানে গিয়েছেন এবং খেয়েছেন। তো অথচ মদিনার ইয়াহুদিরা কিন্তু বিভিন্ন সুদী ব্যবসার সাথে তৎকালীন সময়ে জড়িত ছিল। এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসায় গিয়ে খেয়েছেন। এখানে দুটি বিষয়, একটি হলো যে মানুষের উপার্জনটা হারাম হয় দুই রকমের। একটা হচ্ছে যেটা একেবারে স্পষ্ট হারাম, আসলগত দিক থেকে হারাম। আরেকটা হচ্ছে তার অর্জনের কারণে হারাম। আসলের দিক থেকে হারাম, যেমন মনে করেন কেউ যদি একটা জিনিস চুরি করে এনে খায়, এটা স্পষ্ট হচ্ছে যে এই মালটা আরেকজনের ছিল, সে চুরি করে এনে খাচ্ছে, এটা একেবারেই হারাম। ওই ব্যক্তির এই চুরিকৃত মাল কাউকে, মানে কেউ যদি জানে যে এটা চুরি করে সে এনেছে, সেটা আর খাওয়া যাবে না। ওলামায়ে কেরাম এরকম ব্যাখ্যা করেছেন আর কি। আর যেটা মনে করেন যে সে হয়তো কোনো কারণে সুদী চাকরিতে লিপ্ত আছে, আহ, বাধ্য হয়ে আছে, বা এই টাইপের কোনো কারণ, সে কষ্ট করে পয়সা কামাই করছে, তো এই অবস্থায় তার এই ইনকামটা থেকে অন্যরা খেতে পারবে, কিন্তু গুনাহটা কিন্তু ওই ব্যক্তির হবে। যাই হোক, তো সব মিলিয়ে কথা হচ্ছে যে জায়েজ হবে। তবে এখানে একটি ব্যাপার, যে আপনাকে যখন তিনি দাওয়াত দিবেন, তার বাসায় আপনি যাবেন, তার সাথে আপনার সম্পর্ক ভালো, সে আপনার বাসায় আসবে, এর পাশাপাশি এই ব্যাপারগুলোতে তাকে সতর্ক করতে হবে, কারণ সুদের শাস্তি কিন্তু অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। এর সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে মানে অপকর্মে লিপ্ত হওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। আর বড় শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করা। একজন ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা কিভাবে করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। ওই ব্যক্তিকে বোঝাতে হবে যে উনি যেটাতে আছেন এটা একেবারেই ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে আসার। জাযাকুমুল্লাহু খাইরান।